বাংলাদেশের রোহিঙ্গা নীতিতে জাতীয় ঐক্যমত্য নিয়ে দিনব্যাপী সংলাপে যোগ দেন নিরাপত্তা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, রাজনৈতিক দল ও সরকারের প্রতিনিধিরা। Within the Rohingya people that are living in the Rohingya camps in Cox's Bazar and in Chittagong, but it is a big concern outside the camps. Our security forces, the law enforcement agencies, they are dealing with drug cartels, drug trafficking, human trafficking, atrocities and criminal activities of all proportion. Within the Rohingya people that are living in the Rohingya camps in Cox's Bazar and in Chittagong, but it is a big concern outside the camps. Our security forces, the law enforcement agencies, they are dealing with drug cartels, drug trafficking, human trafficking. আজকে তারা আছেন এবং এক মঞ্চে যখন আমি কমিউনিস্ট পার্টি, যাদের সঙ্গে আমি অনেক কাজ করেছি, এবং জামাতে ইসলামকে একসঙ্গে বসতে দেখি, তখন আমাদের আশা জাগে। আপনি গ্যাপ বলছেন, আগে তো এটাও হতো না, তাই না? তো জিনিসটা হচ্ছে যে এটা আমাদের জাতীয় পর্যায়ে যে অসংলগ্নতা বা সবগুলো স্ট্র্যান্ড অফ সোসাইটি একসঙ্গে আসে, এবং সে প্রচেষ্টা এখন শুরু করতে হবে। উই হ্যাভ টু শো এ বিট অফ মাসল, otherwise there will not be any backup when you nobody will take us credibly when you negotiate with the other side. সবচেয়ে বড় কথা হচ্ছে এখানটাতে আমাদের জাতীয় স্বার্থ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বার্থ, এই দুটার একটা সমন্বয়ে আসতে হবে। আমরা এই কাজটি করতে গিয়ে আমরা জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারবো না। তেমনি আমাদের এদের জন্য আমাদেরকে একটা টেকসই সমাধানের দিকে যেতে হবে, যাতে করে আবার ফিরে না আসে। এই কাজটি করতে গিয়ে আমরা জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারবো না। তেমনি আমাদের এদের জন্য আমাদেরকে একটা টেকসই সমাধানের দিকে যেতে হবে, যাতে করে আবার ফিরে না আসে। আলোচনায় ভবিষ্যৎ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রোহিঙ্গা নীতির উল্লেখ রাখার আহ্বান জানান বক্তারা। আপনি এটা সলভ করতে গেলে খালি ফোর্স দিয়েও পারবেন না, খালি ডিপ্লোমেসি দিয়েও পারবেন না। দুই দেশের মধ্যে যে একটা ইকোনমিক যে পটেনশিয়াল আছে, সেটাকে আপনাকে কিন্তু সামনে আনতে হবে। আপনি যেখানে শক্তি প্রদর্শন না করেন, তাহলে রাষ্ট্র হিসেবে কিন্তু আপনার দুর্বলতা প্রকাশ পাবে। এটা অদূর ভবিষ্যতে রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের যুগে আরো বাড়াবে। এই জন্য রাষ্ট্রকে এখানে শক্তিশালী অবস্থান যেমন নিতে হবে, আর নেগোশিয়েট করতে হবে আপনার বাইলেটারাল নয়, এটা বহুমুখী বহুপাক্ষিক, যা কি ঐক্যমত, যারা স্টেক হোল্ডার, দেশের রাজনৈতিক দল, সোশ্যাল সমাজ এন্ড আদার্স, সবাইকে ইনক্লুড করে এই পদক্ষেপ নেওয়া হয়নি। একতরফা কৃতিত্ব নিতে গিয়ে দেশের জন্য ঝুঁকি বাড়িয়েছে, আবার এই মানবিক বিপর্যয়টা ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনি যেখানে শক্তি প্রদর্শন না করেন, তাহলে রাষ্ট্র হিসেবে কিন্তু আপনার দুর্বলতা প্রকাশ পাবে। এটা অদূর ভবিষ্যতে রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের যুগে আরো বাড়াবে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় দুর্বল রাষ্ট্রের উপর প্রভাব বিস্তারের যে প্রবণতা, এই জায়গায় কিন্তু আমরা মাইর খাবো। এই জন্য রাষ্ট্রকে এখানে শক্তিশালী অবস্থান যেমন নিতে হবে, আর নেগোশিয়েট করতে হবে আপনার বাইলেটারাল নয়, এটা বহুমুখী বহুপাক্ষিক। ওখানকার জনগণ যদি তারা সিদ্ধান্ত নেয় তারা সামরিক পথে সমাধান করবে, এবং আমরা যদি মনে করি আমাদের সামরিক সমাধান করে আমরা সমস্যাটার অতি দ্রুত সমাপ্তি ঘটাতে পারবো, সেই অপশন উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এখন তো সেই অবস্থায় নেই। আমরা মৌচাকে ঢিল মারার পক্ষে আমি না, আমার দল না, যে আপনি সামরিকভাবে যদি ওখানে করেন। আমেরিকার পক্ষে সম্ভব, কারণ আমেরিকার গায়ে আঁচ লাগবে না, দূর থেকে তারা বারম্যাক করতে পারে। কিন্তু বাংলাদেশ যদি এরকম সিদ্ধান্ত নিতে যায়, আমাদেরকে একেবারে ঢাকা শহর পর্যন্ত অরক্ষিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে মৌচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষে শান্তিপূর্ণ সমাধান করতে হবে। আমাদের সীমান্ত সুরক্ষিত করবার জন্য এবং আভ্যন্তরীণ স্যাবোটাজ
প্রতিরোধ করবার জন্য অবশ্যই আমাদের সামরিক প্রস্তুতি থাকতে হবে। মৌচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষে শান্তিপূর্ণ সমাধান করতে হবে। আমাদের সীমান্ত সুরক্ষিত করবার জন্য এবং আভ্যন্তরীণ স্যাবোটাজ প্রতিরোধ করবার জন্য অবশ্যই আমাদের সামরিক প্রস্তুতি থাকতে হবে। রোহিঙ্গা নেতৃত্ব সৃষ্টির সুযোগ দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। তো আমার মনে হয় এটুকুই, এই প্রসঙ্গে আমি এটুকুই বলি যে আমাদের আসলে একটা মিনিমাম ডিটারেন্স গড়ে তুলতে হবে, যেটা একসময় আমাদের ছিল, এখন নেই। এটা আমাদের অবশ্যই এদিকে নজর দিতে হবে। এখানে রাজনীতিবিদদের বেশিরভাগ নেই, কিন্তু আছেন তো কেউ। আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিন আছে, এরপরে আপনাদের জন্য তো দীর্ঘ সময় থাকবে। এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন, আপনার অনুরোধ। এটা করতে পারলে আমাদের শক্তি অটোমেটিক্যালি অনেক বেড়ে যায়। শক্তি মানে তো শুধু মিলিটারি না, যদি মিলিটারিও গুরুত্বপূর্ণ, কারণ আমি মাঝে মধ্যেই ফ্রেডরিক দি গ্রেটের একটা কোটেশন উল্লেখ করি যে ডিপ্লোমেসি উইদাউট আর্মামেন্টস ইজ লাইক মিউজিক উইদাউট ইনস্ট্রুমেন্টস। তো তার মানে আসলে মিনিমাম ডিটারেন্স দরকার মিলিটারিতেও আমাদের, কিন্তু আমাদের ন্যাশনাল স্ট্রেংথ যেটা, সেটা অনেক বেড়ে যাবে যদি শুধু আমরা এক হতে পারতাম একটা ইস্যুর উপরে। এখানে রাজনীতিবিদদের বেশিরভাগ নেই, কিন্তু আছেন তো কেউ। আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিন আছে, এরপরে আপনাদের জন্য তো দীর্ঘ সময় থাকবে। এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন, আপনার অনুরোধ। এটা করতে পারলে আমাদের শক্তি অটোমেটিক্যালি অনেক বেড়ে যায়। তার মানে আসলে মিনিমাম ডিটারেন্স দরকার মিলিটারিতেও আমাদের, কিন্তু আমাদের ন্যাশনাল স্ট্রেংথ যেটা, সেটা অনেক বেড়ে যাবে যদি শুধু আমরা এক হতে পারতাম একটা ইস্যুর উপরে। 5ই আগস্টের পর মিয়ানমার থেকে আরও 10 জাতিগোষ্ঠীর 56 জন এবং অন্তত 50,000 নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।